করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর প্রভু যিশুকে পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করিলাম। প্রভু হিসেবে আমার জীবনে গ্রহণ করিলাম। এখন থেকে জগতের পাপমন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি রোগপীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। এটা আমেন। গেল একটা। এরপরে আমরা আর একটা প্রার্থনা করব, সকলে করবেন। যারা সুস্থ হতে চাইলেন তারা যদি এই প্রার্থনা না করেন তাহলে আমার কিছু বলার নাই। আমার সঙ্গে যে প্রার্থনাগুলো হচ্ছে, সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো, তাহার উদ্দেশ্যে সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাঁর দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। মহৎ, মহৎ, মহৎ। মহৎ, মহৎ। মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও আমরা সদা সকলে প্রভুর হাত দিয়ে দেখাই। সত্য ও অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। সদাপ্রভুর মুক্তগণ সদা প্রভুর মুক্তগণ সকলে আমরা ঈশ্বরের প্রশংসা করি। সকলেই আমরা ঈশ্বরের প্রশংসা করি। তিনি আশ্চর্য আশ্চর্য কার্য করিয়াছেন। তিনি আশ্চর্য আশ্চর্য কার্য করিয়াছেন। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন। তিনি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছেন। তিনি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছেন। তিনি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। তিনি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। তিনি আমাকে অনেক অনেক ভালোবাসিয়াছেন। তিনি আমাকে অনেক অনেক ভালোবাসিয়াছেন। আমি সদা প্রভুর প্রশংসা করি। আমি সদা প্রভুর প্রশংসা করি। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিয়াছেন। তিনি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। তিনি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে সদা প্রভুর সেবা করো। সানন্দে সদা প্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও তোমরা জানিও সদা প্রভুই ঈশ্বর। সদা প্রভুই ঈশ্বর। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহার সন্তান আমরা তাহার সন্তান ও তাহার চরণীর মেষ। ও তাহার চরণের মেষ। আমরা স্তব সহকারে আমরা স্তব সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। প্রশংসা সহকারে
প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি, তাহার প্রাঙ্গণে প্রবেশ করি, তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, তাহার নামের ধন্যবাদ করি। তাহার নামের ধন্যবাদ করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দ্য গ্রেট লর্ড গড জিহোবা, দ্য গ্রেট লর্ড জিহোবা, ভালো করে বলবে, এটা কিন্তু কোনো না, শুনবে, ভালো করে বলবে এবং 5 বার বলবে। দ্য গ্রেট লর্ড গড জিহোবা। দ্য গ্রেট, দরকার হলে লিখে নাও, কারণ এটা মহান ঈশ্বর সম্বন্ধে আমরা কথা বলছি উইথ রেফারেন্স, সম্মান শ্রদ্ধা। এটা কোনো অর্ডিনারি মুখের কথা না। দ্য গ্রেট, কারণ এই কথা স্বর্গে বলা হয়। দ্য গ্রেট লর্ড গড জিহোবা দ্য গ্রেট লর্ড গড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট লর্ড গড জিহোবা দ্য গ্রেট লর্ড গড জিহোবা is merciful. ইজ মার্সিফুল। The great Lord God Jehovah দ্য গ্রেট লর্ড গড জিহোবা is merciful. ইজ মার্সিফুল। The great Lord God Jehovah দ্য গ্রেট লর্ড গড জিহোবা is merciful. ইজ মার্সিফুল। The great Lord God Jehovah দ্য গ্রেট লর্ড গড জিহোবা is merciful. ইজ মার্সিফুল। Hosanna in the highest. হোসান্না ইন দ্য হাইয়েস্ট, Hosanna in the highest. হোসান্না ইন দ্য হাইয়েস্ট, Hosanna in the highest. হোসান্না ইন দ্য হাইয়েস্ট। We worship you, Lord Jesus. 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 You are Alpha and Omega. You are Alpha and Omega. We give you all the glory, We give you all the glory, all the honor, all the honor, all the praise. all the praise. For your name is worthy to be praised. For your name is worthy to be praised. Hallelujah. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 হালেলুয়া। Amen. জয় যিশু। ঈশ্বরের প্রশংসা করা জয় যিশু। এক অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। কারণ গতকালকে আমরা শিখেছি যে দ্য ভেরি গড, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর আপনার অন্তরে, আমার অন্তরে, আমেন। এবং কি সম্মান আমাদের দিতে হয় 24 ঘন্টা। চিন্তা করতে পারেন? কেউ এগুলো একটু অনুধাবন করতে পারেন? এক আধজন বলতে পারেন যে কিরকম আপনার অবস্থা হয়? একজন হাত তুলে বলেন যে গ্রেট, দ্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে। কেউ মুখ বন্ধ রাখবেন না, আপনি সিনিয়র জুনিয়র কেউ না, কিন্তু আপনি ঈশ্বরকে গৌরব দিচ্ছেন। আপনি যদি মনে করেন যে না অন্যরা বলবে আমি সিনিয়র, আমি অনেক জানি, ইউ আর মেকিং এ মিস্টেক। দেখাবো বাইবেল থেকে হাউ ইউ আর মেকিং এ মিস্টেক। আপনার অন্তরে কিরকম আপনি সম্মান দেন প্রভুকে? একজন আমি বলছি আঙ্কেল, দ্য গ্রেট লর্ড গড জিহোবা ইজ মার্সিফুল। হোসান্না, উই আর ওয়ার্শিপ। আমরা প্রভুকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে সম্মান দেই, তাকে ভক্তি করি, তাকে ভালোবাসি। সেটাই আমি অনুভব করছি। ধন্য যিশু। হালেলুয়া। প্রভুর জয়। হালেলুয়া। চিন্তা করা যায়? দাদা, আমি মিনু বলছি, আমি যখন
প্রভুকে ডাকি এবং হোসান্না ইন দি হাইয়েস্ট, হোসান্না ইন দি হাইয়েস্ট বলতেই থাকি, তখন আমার আমার শরীরের ভেতরে একদম একটা পুরো শরীরের ভিতরে কিছু না, মানে আমি বলতে চাচ্ছি কিরকম এমন ফিল করি। সম্মান বোধ ভেতরে আসে। হ্যাঁ, শরীরের ভিতরে কি হয় ওগুলোর দরকার নাই এখন, না কোনো কষ্ট যদি থাকে সঙ্গে সঙ্গে দেখি সেটা চলে যায়। কিন্তু সম্মান, দ্য গ্রেট লর্ড গড জিহোবা। কতজন প্রভুর কাছে এই যে গতকাল থেকে এই পর্যন্ত কতবার প্রভুর কাছে কতজন উবুড় হয়ে প্রভুকে সম্মান দিয়েছেন, হাত তোলেন তো দেখি। কার সেবা করেন? প্রভুকে সম্মান, প্রভুর প্রশংসা করেছেন কতজন, কতজন প্রভুর প্রশংসা করেছেন। আমি একটু প্রশংসা করব 2 লাইন না বিনামূল্যে। না এখন আর না, কারণ এখন আমার এই লাগবে, এখন সময় নেই। আচ্ছা আচ্ছা কিন্তু আমার কথা হচ্ছে যে গ্রেট লর্ড গড জিহোবা, আজকে বাইবেল থেকে দেখাবো যে কিরকম অবস্থায় আমরা যাই। যাই হোক, আগে কিছু সুস্থতার জন্য যারা আমি বলেছি তারা আগে আসবেন। আমি কি একটু প্রশংসা করব? কাকনের ওখান থেকে কে এক ভদ্রমহিলা বললেন তার কানে কি একটা কি আছে যেন, সে কি নাম তার, আমার সঙ্গে যদি প্রার্থনা করে থাকে তাহলে উত্তর হবে, নতুবা যারা করেন নাই তাদের আর জন্য প্রার্থনার উত্তর হবে না। আঙ্কেল প্রার্থনা যারা- করেছেন উনি। যদি প্রার্থনা করে থাকে তুমি বলো না, তাহলে তাকে বলতে দাও, দেখো সে তার কানে হাত দিক, ওটা আছে কি নাই। হ্যাঁ গোটা আছে একটু, গোটা আচ্ছা, আছে। তাহলে হাত সরাও, গোটা যেটা আছে যিশু নামে গোটা তোমার চলে গেল। আবার হাত দাও, দেখো কত ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ বা তারপরে ব্যথাও করে। হ্যাঁ, ব্যথার সব চলে গেল। এখন হাত দাও, দেখো যে ব্যথা নাই এবং ছোট কতটা ছোট হচ্ছে। এখন হালকা ব্যথা ছোট হয়ে গেছে। হালকা ব্যথা ছোট হয়ে গেছে। হ্যাঁ আবার ধন্যবাদ। হাত দাও, দেখো যে এরপরে আর পাও কিনা। কয়েকবার হাত দাও, আর পাও কিনা, আছে হালকা। নাকি একেবারে মিশে গেল, মিশেই গেল। হ্যাঁ ব্যথা নাই। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমেন, তাহলে কি হালেলুয়া। ব্যথা নাই কিন্তু ছোট হয়ে গেছে? হ্যাঁ 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 ব্যথা নাই, নাই, ছোট। আর থাকবে না। এই একজন হালেলুয়া, প্রার্থনা। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। ধন্য। আর কে ইন্ডিয়ার থেকে বললেন যে সে ভদ্রলোক কি চোখে দেখে না, তার সুগার অনেক কিছু আছে, সে যদি 8 বছর যাবৎ ঈশ্বরের সেবা করে কেন থাকবে? আমার প্রশ্ন। সেই ভদ্রলোকের নাম কি? কই আমার সঙ্গে কথা বলুন। আঙ্কেল ও আপনার সঙ্গে প্রার্থনা রিসিভ করলো, দিয়ে শুয়ে থেকে পটি পেয়ে গেছে, উঠে চলে গেল। এখন আর নাই, না কথা এখানে বলবেন? নেই, আমি আছি। হ্যাঁ আচ্ছা, তাহলে সে সুস্থ হতে চায় না। যাই হোক, সে সুস্থ হবে না। না, ও আসছে, আসলে কথা বলবে আপনার সঙ্গে। আচ্ছা, আসুক। হ্যাঁ কেন তোমরা যদি 8-10 বছর যাবত আগে বাপ্তিস্ম নাও, কেন অসুস্থ থাকো? তাহলে কি বাপ্তিস্ম নিয়েছো এবং কি প্রভুর সঙ্গে থেকেছো যে তোমরা অসুস্থ থাকো এবং প্রভু সুস্থ করেন নাই? কেন? প্রশ্ন করো নিজেদেরকে। আর কেউ অসুস্থ ছিলেন বা এমন কিছু বলেছেন? আঙ্কেল জয় যিশু, আমি পারমিতা বলছি। আমার জুমে বসার আগে প্রচুর ব্যথা ছিল, এবং আপনি যখনই বাক্য বলতে শুরু করেছেন আমার সঙ্গে সঙ্গে সব ব্যথা দূর হয়ে গেছে। ধন্য যিশু, আমেন।
ধন্য যিশু। তাহলে আর কেউ অসুস্থ নাই আজকে, তো আমরা এখন ঈশ্বরের বাক্যের দিকে যাই। আঙ্কেল আর একটু কথা বলা যাবে? বলো। ওই যে একজন প্রার্থনা চাচ্ছিলেন। আমার কানে কানে একটু সমস্যা, কম শুনি, এরপরে এই যে বাম পাশের বাজরাতে একটু সমস্যা আছে, সেই জন্য প্রার্থনা চাচ্ছি। বাজরা মানে? এই যে বাম পাশের পাজরে পাজরে। পাজরে। কি নাম তোমার? ইস্টের রাংসা। তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে? হ্যাঁ, তাহলে করেছি। যদি চোখ বন্ধ করো এবং আমি প্রার্থনা করার পরে প্রার্থনার সময় কিচ্ছু বলবে না। যখন আমি আমেন বলবো তখন আমেন বলবে এবং চোখ বন্ধ রাখবে। যখন তুমি মনের করবে ভেতর থেকে, অন্তরে মনে করবে যে চোখটা খুললেই দেখতে পাবে, তখনই চোখটা খুলবে। আর আঙ্কেল তোমার পাজ, হ্যাঁ, কান চোখের সমস্যা না, কানের কম ও শুনি। আচ্ছা, কানের। যাই হোক, তাহলে কানের যদি সমস্যা হয় তাহলে তুমি কানটাকে, কানে হাত দাও আর মানে বুকে হাত দাও, যেখানে পাঁজরে তোমার ব্যথা। আমরা সকলেই বুকে হাত দেই। প্রভু যিশু নামে, unclean spirit, come out from the precious children of God. Be thou removed and be thou cast into the sea in Jesus' name. যিশু নামে চাই, আমেন। যে মহিলা কি হাত কানে শোনে না, দেখো শোনো কিনা। পাঁজরের ব্যথা চলে গেল কিনা, ওঠো, হাঁটো, কানে শোনো কিনা, পাঁজরের ব্যথা গেল কিনা। পারতেছেন না, বলো। কানে শোনে? একটু পরিষ্কার হয়েছে কান, মানে শোনা একটু যায়। পরিষ্কার হয়েছে না? আচ্ছা, আবার বন্ধ করো। তাহলে তোমরা কেউ যে কাকন আছো একটু দূর থেকে দেখো, শব্দ করো, দেখো সে শুনতে পারে কিনা। শুনতে পাচ্ছে আঙ্কেল? হালেলুয়া, ধন্য যিশু। শুনতে পাচ্ছে? হ্যাঁ আঙ্কেল। Praise আঙ্কেল আমার God. এখানে একটু ভিডিও দেই, আমরা কতজন আছি একটু সবাই। দেখাও। আর তারপরে তুমি ওই তার পাঁজরের ব্যথা চলে গেল কিনা দেখো। ব্যথা ঠিক নাই যখন ভার নাম খালার নাম মিনচা। চলে গেছে পাঁজরের ব্যথা? একটু হাত পা নাড়াক, এরকম করুক। চলে গেছে পাঁজরের ব্যথা? হ্যাঁ, গেল তোমার পাঁজরের ব্যথা? ব্যথা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। ধন্য যিশু। পান খাবে না, পান, বিড়ি, সিগারেট কেউ খাবে না, কারণ এগুলো হলো পাপ। পান খাওয়ার আগে কেউ, বা পান, বিড়ি, সিগারেট খাওয়ার আগে কেউ বলতে পারে না হালেলুইয়া, ধন্য যিশু তুমি পান দিয়েছো, এই পানে আশীর্বাদ করো। যত গরিব দুঃখী আছে প্রত্যেককে পান দাও, সিগারেট দাও, বিড়ি দাও। বলতে পারো? হুক্কা দাও, বলতে পারো? কথা বলো না তাড়াতাড়ি। আঙ্কেল, না তাহলে বলি না যদি এগুলা। কথা না বলা যায় তাহলে সেইটা পাপ। কেন? হ্যালো বাইবেলে কি দাদা, বলে? আর দাদা আমি বাক্যে কি, ইলেকশন করতে। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো ঈশ্বরের গৌরব করিতে করিতে করো। ধন্য যিশু, আমি এই জিনিসই চাচ্ছি প্রতিটা জায়গায়। আপনারা প্রত্যেকে এইরকম বাড়িতে বা জায়গায়, কোনো চার্চে ভাড়া নিয়ে করেন, আমরা সেখানে সাপোর্ট করব। আপনারা প্রত্যেকে এইরকম ভাবে করেন। কারো যদি মনের ইচ্ছা থাকে, প্রভু যদি আপনার যদি প্রভুর জন্য কলিং থাকে যে এইভাবে আপনি ডাকবেন সকলকে, আজকে হয়তো কলিং নিয়েও কিছু কথা বলতে পারি, আজকে না হলেও কালকে, যে কলিংটা কি আপনার।
আপনি জানেন না আপনাকে কেন প্রভু ডেকেছেন। এই যে কাকন যে জিনিসটা করছে, সে উত্তম জিনিস করছে, এবং এই জন্য কাকনকে দেখবেন, কাকন তোমার টাকা পয়সা আশীর্বাদ হচ্ছে, শরীর স্বাস্থ্যে আশীর্বাদ হচ্ছে। হ্যাঁ আঙ্কেল, হালেলুয়া, ধন্যবাদ যিশু। প্রচুর আশীর্বাদ হবে। হ্যালো দাদা, আমি ইলা সেনগুপ্ত বলছি। আমার পায়ের ব্যথা একেবারে খুব কমে গিয়েছিল, আবার হয়েছে। কেন আসলো? একটু আশীর্বাদ। কেন সেইটা আসলো? বলছে এইটাই হলো আমার। বড় কথা, কেন আসলো? যাই হোক, যেটা আছে এখন দেখেন, আপনি ওঠেন, হাঁটেন, পায়ে ব্যথা যিশু নামে ইলা সেনগুপ্তার চলে গেল। আচ্ছা, দেখেন আছে কিনা, নাই। আচ্ছা, তাহলে আমরা এখন ঈশ্বরের বাক্যের দিকে যাই। সুস্থ হয়ে গেল সবাই, সুতরাং আর কোনো কথা নাই। এখন আমরা গতকালকে আলোচনা করেছি, যেটা আমি আবারও বারবার বলছি, দ্য ভেরি লর্ড গড, যোহন 14 অধ্যায় 23 পদ, 2 করিন্থীয় 6 অধ্যায়, তাড়াতাড়ি পড়ো, যোহন 14 অধ্যায় 23 পদ। যোহন 14 অধ্যায় 23 পদ। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। আর আমি 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদের 2য় লাইনটা পড়ছি, বা তুমি পড়ো 2য় লাইন হইতে 16 পদ। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আমেন। চিন্তা করতে পারেন? প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। আমেন। চিন্তা করতে পারেন? এই মহান ঈশ্বরকে আপনার অন্তরে আছেন, তাহলে আপনাকে কতটা সম্মানের সঙ্গে দেখাতে হবে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে আপনাকে সম্মান দেখাতে হবে। এবং যদিও আমি এখন বলছি, হয়তো জানি না আবারও বলবো কিনা, ইফিসীয় 4 অধ্যায় 30 পদ। আজকে কতদূর কিভাবে প্রভু চালাবেন জানি না। আমি হ্যাঁ, ইফিসীয় 4 অধ্যায় 30 পদ। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, এর যাহার অর্থ কি জানেন? আর কিচ্ছু লাগবে না। এর অর্থ কি জানেন? যেটা বললাম যে আজকে প্রভু যিশুর সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, খুব মন দিয়ে শুনবেন। জগতে আপনাকে যদি কেউ ভালোবাসে, তাহলে আপনি, সে যদি আপনার কথা না শোনে, মনে করেন আপনার বাবার কথা, বাবা আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনি বাবার কথাটা শোনেন নাই, বাবার মনে কিরকম কষ্টটা হবে? কেউ বলতে পারেন কি হবে না হবে না? আপনি আনন্দে চলে গেলেন, আপনি কষ্ট পেলেন না। কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে। আপনি জানেন অনেক কষ্ট হবে, বুকটা তার বাবা অপেক্ষা করে থাকবে। আপনি জানেন জেসি স্বর্গে গিয়ে প্রভু যিশু কোনো কথা বলছেন না, কিন্তু
মুখটা দেখেই বুঝতে পাচ্ছেন। জেসি জিজ্ঞেস করলেন, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। পবিত্র আত্মা একটু পরে বললেন, আমার প্রিয় সন্তান, কারণ আপনি তার প্রিয় সন্তান, আমাকে আমার অবাধ্য হয়েছে, আমার অবাধ্য হয়েছে। কারো চোখে জল আছে? আপনার হৃদয় কি পাষাণ হৃদয়? আপনি কি এখনো চোখের জলে করেন না? জেসি বললেন, আমি তোমার প্রশংসা করব। মানে জেসি যিশুর গায়ে হাত দিয়ে, যেমন মানে পাশে যদি কারো কষ্ট হয় তার গায়ে একটু হাত দেয়, ঠিক সেই রকম জেসি যিশুর গায়ে হাত দিয়ে, আমি তোমার প্রশংসা করব। কারো কি মনে কষ্ট হয়? কারো কি এই বাক্যের উপরে কষ্ট হয়, বিলাপ? যদি না হয়, দ্যাটস অল রাইট, আপনি আপনার মতন থাকেন। কিন্তু আমার মনে কষ্টে আমি কাঁদতে কাঁদতে আজকে সকালে কষ্ট অস্থির হয়ে হয়। যাচ্ছি। হয় স্যার, হয়, কষ্ট হয়। এখানে বলছে জিরিমিয়র বিলাপে 1 অধ্যায় 12 পদ পড়ো। যদি কষ্ট হয়, এখন আমরা প্রার্থনায় চলে যাব এবং পবিত্র আত্মায় পূর্ণ হব। প্রভু, আমি তোমার প্রশংসা করব। যদি যাদের কষ্ট হয়, আর যাদের কষ্ট না হয়, দ্যাটস অল রাইট, আপনি আনন্দে থাকেন। বিলাপ 12 পদ। 1 অধ্যায় 12 পদ। হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? অবধান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? আর কোথাও কি আছে? আপনি আপনার বাবার কথা যদি না শোনেন, বাবা কিছু বলে না, কারণ বাবা আপনাকে ভালোবাসেন, কিন্তু ভিতরে আপনি যদি তার অবাধ্য হন, আপনি বুঝতেছেন না, আপনি আপনার আর্গুমেন্ট নিয়ে আসছেন বাবার কাছে, আপনি তখন সেই আর্গুমেন্টের কথাও দেখাবো অ্যাবসলিউট লর্ডশিপে। আপনি আর্গুমেন্ট নিয়ে এসছেন, যেমন ধরেন অ্যাবসলিউট লর্ডশিপে, যে যখন জানলেন যে ঈশ্বর আপনার মধ্যে বাস করেন, একটা ঈশ্বরের সন্তান বিয়ে করে নাই, সে একটা মেয়েকে ভালোবাসে এবং প্রভুর সে চাচ্ছে সে তাকে বিয়ে করতে চাচ্ছে, এবং সে যতবার প্রভুর কাছে প্রার্থনা করছে, তার যুক্তি তুলে ধরছে সেই মেয়ের সপক্ষে, যে প্রভু এই কারণে এই মেয়েকে সে বিয়ে করতে চায়। এবং সে যখন যিশুকে জানতে পারলো, সেই লোক, তখন একদিন প্রভু যিশু বললেন যে তুমি এই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। কিন্তু তিনি তার নিজের পবিত্রতা, সে বলল আমি পবিত্র থাকব, আমি ভালো থাকব, আমি ঈশ্বরের সঙ্গে থাকব, এবং সে বলল আমি পবিত্র আত্মায়, স্পিরিটস ফুলনেস, পবিত্র আত্মায় পূর্ণ থাকব, এবং যেন সে তার পবিত্র জীবন যাপন করতে পারে, প্রভুর দুঃখের কথা না হয়। প্রার্থনা করল, ঈশ্বর তার প্রার্থনা শুনলেন না।
একদিন সকালে সেই ভদ্রলোক কোনো একটা শহরে প্রচার করছেন। তিনি প্রচার করছেন গীতসংহিতা ৭৩:২৫। স্বর্গে তুমি ব্যতীত আমার কে আছে? কে আছে? পৃথিবীতেও তুমি ব্যতীত আমার কোনো শান্তি নাই। প্রচার করে তিনি বাড়িতে চলে আসলেন। পরে একটা প্রেয়ার মিটিংয়ে ঢুকলেন। সেখানেও একটি বোন, সে উঠে এই একই বাইবেল ভার্সটা পড়ল, গীতসংহিতা ৭৩:২৫। আপনি কি আমি কি ট্রুলি বলতে পারি যে তুমি ব্যতীত আমার আর কেউ নাই? খুব গভীরভাবে কতজন প্রার্থনা করেছেন, কতজন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন। যারা হালকাভাবে নিচ্ছেন, আপনারা বুঝতেছেন না যে কি জিনিস আপনারা হারাচ্ছেন। এই যে কয়েকটা দিন প্রচার হচ্ছে, আর আপনি বসে বসে হয়তো সময় কাটাচ্ছেন অন্যভাবে, আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা প্রভুর কাছে আসেন নাই, পবিত্র আত্মায় ঘরে বসে পবিত্র আত্মায় পূর্ণ হন নাই। আপনি সেই যে তাম্বু, গতকালকে বলেছি, একটাই তাম্বু ছিল, যে তাম্বুতে গৌরব নেবে আসতো, সেই তাম্বু হচ্ছেন এখন আপনি। কারণ ঈশ্বর এখন আর সলোমনের বানানো গির্জাঘরে বাস করেন না, বাস করেন আপনার আমার অন্তরে। এবং সেই তাম্বুতে আপনি, আপনার জীবনে কি ঈশ্বরের গৌরব নেবে এসেছে? আপনি কি সেইভাবে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন? আপনি কি পবিত্র আত্মাকে দুঃখিত করেছেন? পবিত্র আত্মাকে দুঃখিত অনেকে মনে করে ইটস এ ভেরি বিগ টার্ম, বাট দ্যাটস নট দ্য টার্ম। মেইনলি টার্মস হলো এইটাই যে প্রভু যা চান, আপনি কি সেই কথা ইগনোর করেছেন? ১ নম্বর। প্রভু যে আপনাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মূল্যটা কি আপনি দিতে পেরেছেন? নাকি মুখ দিয়ে বলেছেন, ও আমি তোমার সেবা করব, তারপরে আসলে ইউ ডিড নট মিন ইট। ২ করিন্থীয়, হালেলুয়া, ২ করিন্থীয় সেখানে ২ অধ্যায়, সেখানে বলছে যে তোমাদের কথা হা হা না না হোক। আপনি প্রভুকে বলেছেন আপনি ২ ঘন্টা ৪০ মিনিট প্রভুর জন্য দেবেন, দিয়েছেন? প্রভু তো আপনার কাছে ডিমান্ড করেননি। প্রভু তো আপনার কাছে ইভেন টাকার ১০ ডিমান্ড করেন না। আপনি দিয়েছেন। আপনি কি সত্যিকারে আমরা বলতে পারি, there is, গীতসংহিতা ৭৩:২৫, there is none upon earth that I desire beside thee? আমরা কি ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পেরেছি, যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন? তার চোখের জল পড়ে যখন আপনি আমি তার কোনো বিষয় অবাধ্য হই। জেসি বললেন, হাত দিয়ে যিশুকে বললেন, আমি তোমার প্রশংসা করিব, আমি তোমার সমাদর করিব। লক্ষ লক্ষ লোকের সামনে তিনি এই করছেন, আর লক্ষ লক্ষ লোক, আমি আজকে দেখলাম লক্ষ লক্ষ লোক, তারা কেউ আর জায়গায় বসে থাকতে পারলো না, সকলে এসে প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করলেন। আপনি কোন দলের লোক? আপনি কি আজকে প্রভুর কাছে নিজেকে সেইভাবে দিয়ে দিতে চান? না, দিতে চান না। এবং শুধু এই মুহূর্তে না,
আপনি যে ভালোবাসেন, আপনি যে মুখে কথা দিলেন, আপনার কথা কি হা হা না না হইল, যেটা জগতেও আপনার প্রয়োজন। আপনি জগতেও যদি কাউকে কথা দেন, তাহলে আপনি আপনার কথা রাখতে চেষ্টা করবেন। যদি কোনো সময় জগতে সম্ভব না হয়, আপনি আগে জানিয়ে দিলেন যে এই সমস্ত কারণে। কিন্তু এখন আপনি যদি বলবেন যে সে বুঝে নেবে, নো, দ্যাটস নট দ্য ওয়েট। আপনাকে পরিষ্কার করে বলতে হবে, আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে রাখা যাচ্ছে না, তবে ঠিক আছে, পরে করা যাবে। এটা হলো জগতে করেছেন। আপনি জগতে অনেককে বলেছেন যে আপনি তাকে সাহায্য করবেন, আপনি তার জন্য প্রার্থনা করবেন, আপনি তার জন্য মানে তাকে বিভিন্নভাবে হয়তো কিছু না কিছু উপকার করবেন। করেছেন। আপনি মুখ দিয়ে কথা দিয়েছেন। আপনি যদি জগতের একজন লোককে যদি এই কথা না করতে পারেন, আপনি যতই বলেন আমি ঈশ্বরের সাহায্য করব, সেবা করব, ইউ ক্যানট। দ্যাটস এ টোটাল লাই। কেন লাই? আপনি হয়তো করছেন, হালেলুইয়া, ধন্য যিশু বলছেন, কিন্তু যিশু বলেছেন তুমি যদি অন্যকে ক্ষমা না করো, সে ক্ষমা করতে পারবে না। ক্ষমাটা মানেটা কি? খালি এইটা? আপনি অন্যকে আপনি অন্যকে যে বললেন যে তুমি এইটা আমি তোমার জন্য করব, করি নাই। বাইবেলে অনেক জায়গায় আছে, আমি দেখাবো একাধ সময়। আপনাকে যদি কেউ কারেকশন করে, আপনি কি সেটা নিতে পারেন? কালকে আমাকে একজনে অনেক কারেকশন করেছে কোনো একটা কথায়, আমি তাকে থ্যাংক ইউ বলেছি, কারণ আমি বুঝেছি যে আই শুড নট হ্যাভ ডান দিস থিংস। আই শুড নট। নিতে পারবেন? নাকি আপনি আপনার যুক্তি তর্ক নিয়ে আসবেন? ও আমি এই জন্য করেছি, ওই জন্য করেছি, এই জন্য করেছি, ওই জন্য করেছি, সব অজুহাত। তারপরে এই ভাই, সে মেয়ের সঙ্গে গভীর প্রেমে পড়ে গেছে। তারপরেও সে প্রভুকে বলতে লাগলো, প্রভু তুমি যদি আমাকে এই মেয়েকে দাও, আমি বিভিন্ন শহরে গিয়ে আমি তোমার নামের প্রশংসা করিব, প্রচার করিব, ইত্যাদি করিব, ওই সমস্ত অনেক কিছু করতে আরম্ভ করলেন। এবং এইভাবে বছর কেটে গেল, কিন্তু প্রভু যিশু তার একবারের সিদ্ধান্ত আর বদলাচ্ছেন না। একদিন সে বুঝতে পারল যে প্রভু যিশু ছাড়া আমার আর কেউ নাই। সেই দিন আপনি বলবেন জগতের দিকে এই মেয়েকে তো সেই করলো, অন্য করলো, কিন্তু আপনি যখন কোনো কিছু করতে যাচ্ছেন, কাউকে কারো সঙ্গে মিশতে যাচ্ছেন, কোনো ছেলের সঙ্গে, যারা ইয়াং ছেলেমেয়েরা আছো, যারা বিয়ে করবে বা বিয়ে করবে, প্রভুকে জিজ্ঞেস করেছো? প্রভুকে জিজ্ঞেস করেছো? ঈশ্বর সমস্ত আমাদের ভিতরে যত কন্ট্রোভার্সি আছে, সব কিছু জন্য তিনি অপেক্ষা করছেন। কখন আপনি মিটিয়ে দেবেন? কখন আপনি মিটিয়ে দেবেন? আর এক ভদ্রলোক, তিনি এখন স্বর্গে আছেন। তার জীবনের ইচ্ছা সে মাস্টার ডিগ্রি করে পিএইচডি করবে এবং সেও ঠিক একইভাবে সে বলল যে সে, মনে করেন তার নাম পল, ডক্টর পল হবে, মিস্টার পল হবে না, ডক্টর পল হবে। দেয়ার ইজ নাথিং রং ইন ইট। কিন্তু প্রভু যেদিন তাকে মুক্ত করলেন, প্রভু যিশুকে তিনি যেদিন গ্রহণ করলেন, সেদিন প্রভু যিশু তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, বললেন যে তুমি
এইভাবে কাজ করো। তিনি বললেন, হ্যাঁ, কাজ করছি। কিন্তু তিনি কি করলেন? তিনি তার পিএইচডির জন্য চিন্তা করে যাচ্ছেন। আবার একদিন প্রার্থনা করলেন, প্রভু বললেন, তোমার কি মিস্টার পল নামে পরিচিত হতে অসুবিধা আছে? ডক্টর পল হতে হবে কেন? কারণ প্রভু জানেন যে এই লোক যদি ডক্টর পল হয় তাহলে সে হয়তো কোনোদিন হারিয়ে যাবে। প্রভু জানেন হিস্কিয় রাজা সুস্থ করছে, হিস্কিয় রাজা চাচ্ছে যেন তাকে সে বেঁচে থাকে। প্রভু জানেন যে হিস্কিয় রাজাকে বাঁচিয়ে রাখলে তার অগৌরব হবে, কিন্তু তার ক্রন্দনে এত ভালোবাসেন হিস্কিয় রাজাকে, ক্রন্দন করার জন্য তাকে বাঁচালো বটে, এমনকি এত বড় চিহ্ন দিল, 7টা ঘন্টা পিছে গেল। কিন্তু হিস্কিয় যে ছেলেটাকে জন্ম দিল মানুষই, সে হলো প্রথম হিটলার সারা পৃথিবীতে। ঈশ্বরের হিস্কিয় রাজা মানে ঈশ্বরের শত্রু যারা বাবেলিয়ান দেশ, তাদের রাজাকে ঈশ্বরের ঘরের সব কিছু দেখিয়ে দিল, যেন ঈশ্বরের ঘরের সমস্ত আসবাবপত্র, টাকা পয়সা, মানে সোনা রূপা যা আছে ঈশ্বরের ঘরে সব চুরি হয়ে গেল। আপনি কি নিজেকে একেবারে উৎসর্গ করে দিতে পারছেন? কনসিক্রেশন ফলোজ রেভেলেশন। না অর্ধেক দিচ্ছেন? সেই ডক্টর পল, এই ভাই বলছে যে আমি ডক্টর পল হলে আমার তোমার কত গৌরব হবে, কত কিছু হবে। কিন্তু প্রভু জানেন যে না, একে ডক্টর পল করলে ক্ষতি হবে। লাস্টলি তিনি যেদিন পিএইচডি দেবেন এবং তিনি চেষ্টা করছেন যে একটা প্রচার তৈরি করার জন্য, রবিবার প্রচার করবেন, শুক্রবার শনিবার থেকে চেষ্টা করছেন, কোনো প্রচার আসছে না। সেদিন সে প্রার্থনা করতে 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 প্রভু বুঝতে দিলেন যে তুমি এটা ছাড়ো, তুমি আমি যা বলি তুমি তাই শোনো। তাই শুনলো, নোট লিখে দিল, কোনো প্রচার নাই। রোববার দিন গিয়ে তিনি শুধু তার এই সাক্ষ্যটা দিলেন। সারা চার্চ কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল। দারুণ কাজ ঈশ্বর করলেন, কোনো প্রচার করলেন না। অ্যাবসলিউট লর্ডশিপ। আসুন আমরা প্রার্থনায় যাব এখনই। আপনি আমি কখন, যারা পারবেন উবুর হবেন, যারা পারবেন হাঁটু গাড়বেন, চোখের জলে, যে আমরা প্রভু তুমি হয়তো এইটা চেয়েছো, করি নাই, তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, আমি বিশ্বাস করি নাই, তুমি বলেছ তুমি আমাকে আশীর্বাদ করেছো, আমি করি নাই। পবিত্র আত্মাকে আপনি দুঃখিত করছেন। তুমি আমাকে চেয়েছো এইভাবে, আমি করি নাই, আমি আমার অজুহাত দেখিয়েছি, এই করব ওই করব, আমি তোমার জন্য কাজ করব, আমি এইভাবে যাব, আমি তোমার কথা বলবো মানুষকে। আপনি হয়তো অনেক প্ল্যান পরিকল্পনা করেছেন। আর ইউ উইলিং টু সাবমিট ইয়োরসেলফ? আপনি কি নিজেকে এইভাবে প্রভুর চরণে ঢেলে দিতে চান? আপনি কি বুঝতে পাচ্ছেন সেই যে বিলাপের কথা? আমাকে যে হে পথিক সকল, আমাকে যে সকল ব্যথা দেওয়া হইয়াছে, তাকিয়ে দেখো এর তুল্য কি আর কোনো কিছু আছে? যদি আপনি সেই ব্যক্তি হন, আসুন আমরা হাঁটু গেড়ে প্রভুর চোখের জলে প্রভুকে, সকলের মাইক খুলে দাও যদি যারা করতে চান। It's an open invitation from Lord Jesus. It is an open invitation from Lord Jesus. আপনি প্রভুকে যদি কোনো কথা দিয়েছেন, কোনো জায়গায় ভুলে গেছেন, প্রভু ক্ষমা করবেন। আপনি প্রভুকে বলেছিলেন আমি এইটা করব তোমার জন্য, করেন নাই, প্রভু ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি প্রভুর সঙ্গে থাকতে চান,
আপনি যদি প্রভুকে ভালোবাসতে চান, আপনি আত্মায়, পবিত্র আত্মায়, দ্য স্পিরিট, প্রভু যীশু কিসে কষ্ট পাচ্ছেন? আপনার বাবা কিসে কষ্ট পেয়েছে? আপনার মা কিসে কষ্ট পেয়েছে? আপনি বাবাকে, আপনার বাবা বলেছে যে মা এটা করিস না, বাবা এটা করো না, আপনি বললেন, আপনি যুক্তি তর্ক দেখিয়ে আপনি বললেন যে না, এটা আপনার করা দরকার। আপনি মুখ দিয়ে এক কথা বলছেন যে হ্যাঁ আমি এটা করব, কিন্তু 7 দিনের মধ্যে আপনি ভুলে গেলেন। যদি আপনি সেই ব্যক্তি হন, আসুন আমরা উবুর হই, প্রার্থনা করি। সকলের মাইক খুলে দাও। যদি হালেলুয়া, জয়মাই। এমনকি এতে ফেসবুকে গেলে কোনো অসুবিধা নাই, লোকেরা শুনুক যে আমরা প্রার্থনা করি। আমি সেই জন প্রভু যীশু, হালেলুয়া। ভালোবেসেছো প্রভু যীশু, সবকিছু দিয়েছো পবিত্র আত্মা দিয়েছো প্রভু। কারণ শুধু আমি তোমাকে আমি দুঃখ দিয়েছি প্রভু যীশু, কষ্ট দিয়েছি প্রভু যীশু, কষ্ট দিয়েছি প্রভু যীশু। দাও প্রভু, আমি নিজের জ্ঞানে প্রভু যীশু সবকিছু দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ। আবার ভালোবাসা আমাকে উঠিয়ে দেবে। করে দাও প্রভু, ভালোবাসার মধ্যে আমরা দিন পিতা করে তোমাকে বারবার প্রভু যীশু, হালেলুয়া। অপরাধ Praise the Lord, যীশু। প্রভু যীশু, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও প্রভু। আমি তোমাকে কথা দিয়েছিলাম প্রভু, কিন্তু সেটা করতে পারিনি প্রভু যীশু, হালেলুয়া। ক্ষমা করে দাও প্রভু। সেটা নিজের জ্ঞানে কত ভালোবেসেছো প্রভু, নিজের জ্ঞানে চল। তোমার অবাধ্য হয়েছে প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমাকে ছেড়ে কখনো বাড়িয়ে চলি। আমি আর তোমাকে দুঃখ পবিত্র আত্মার শক্তি তুমি আমাকে দিচ্ছ প্রতিদিন। প্রতিদিন আমাকে আমার সমস্ত জল ভালোবাসার তোমার অনুগ্রহ চোখের জল তোমার আর তোমাকে দুঃখ দিতে চাই না, আমি যেন আর আমাকে আর প্রলোভিত না দিই পিতা ঘৃণা করতে যদি আমি অন্য কাউকে ক্ষমা করতে পারিনি প্রভু, সেই পবিত্র রক্ত দিয়ে তুমি আমাদের আরেকবার ধুয়ে দাও করে দিলাম। তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা তুমি আমাকে
ভালোবাসা দিয়ে আমাদের তোমার সমস্ত খুশি বিনিময়ে আমাদের তোমার সমস্ত সন্তানকে ক্রয় করে আমি তোমার চোখে বহু মূল্যবান। আমি যেন নিজেকে অবহেলিত নাই, আর সেই সমাগম থাকবে আমার হৃদয়ে আছে, সর্বদা আমার হৃদয়ে আছে। আমি কিভাবে সে বলে যাচ্ছে, আমরা শুধু শুনে নিয়েছি করি নয়, এমন যেন আর না। তুমি ক্ষমা করেছো, আমি পেরিয়ে যাব। আমি জানি তোমার নামের গৌরব প্রশংসা করি। তুমি ব্যতীত আমার আর বলতে পারি ওকে মনের দুঃখ বলে সুযোগ চাই তোমায় যে তুমি আমাদেরকে যে বিশ্বাস
ধন্যবাদ, প্রশংসা গৌরব পরিবার ধন্যবাদ, করে আমার গৌরব নয়নজল পরিবার ধুয়ে দিলাম আমার Lord God, মুছে দিলাম Lord God, মন্দির পরিষ্কার করো praise the Lord. আমার রাত God, praise the Lord God. Hallelujah, 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 hallelujah. গৌরব Hallelujah, hallelujah. গৌরব বাবার চোখ তোমাকে ধন্যবাদ সন্তানের জীবনের জন্য তুমি আমাদের গঠন করেছো তুমি জানো তাকে দীর্ঘ আয়ু দাও যেন আরো কোটি কোটি আত্মা এভাবে আসতে পারে অন্য যিশু 50 বছর বয়সে তোমাকে আমি চাই আমি এভাবে তো চিনি নাই আপনারা গৌরব করে নিজেদের ঘরে বসে এইভাবে যে অ্যাবসলিউট লর্ডশিপ, মানে ব্যাপার হচ্ছে যে আপনার অন্তরে পবিত্র আত্মা বাস করেন। এই পবিত্র আত্মা যে বাস করেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। যোহন 14 অধ্যায় 30 পদ, 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদ, এবং আমরা আরো জানি 1 করিন্থীয় 6 অধ্যায় 18-19 পদ, এবং তারপরে আপনার প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। অ্যাবসলিউট লর্ডশিপ। আপনি প্রভু কিচ্ছু বলছেন না। দেখেন, জগতে বাবাকে যখন কষ্ট দেওয়া হয়, বাবা কিন্তু কিচ্ছু বলে না। জগতে অনেক সময় বাবার মুখটা একটু কালো হয়, কিন্তু প্রভুর কালো হয় না। তিনি, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি তোমাকে কি কেউ করেছে, দুঃখিত করেছে? পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। আপনি যখন প্রভু আপনার জীবনে কি করতে চান, প্রতিটি পদে আপনি প্রভুকে জিজ্ঞেস করুন কি করতে চান, এবং প্রভুর কাছ থেকে জানুন স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতে তুমি ব্যতীত আমার কোনো শান্তি নাই। এই বাক্যের সার্থকতা আমাদের জীবনে পিতা প্রভু যিশু নামে সার্থক হোক। কারণ আপনি আমি, এটা একদিনের ঘটনা না, 7 দিন পরে আবার ভুলে যাব তা না। আপনি জগতেও যদি কাউকে কোনো কথা দিচ্ছেন, যদি না রাখতে পারেন আগে জানিয়ে দেবেন, কিন্তু কথা যদি দেন, কথার মূল্য যদি না দেন, 2 করিন্থীয় যে এখানে তিনি কি বলছেন সাধু পৌল, যে আমার কাছে হা হা ও না না হইবে, বরং ঈশ্বর বিশ্বাস্য, তেমনি তোমাদের প্রতি আমার বাক্য, মানে আমরা যা মুখ দিয়ে বলেছি, যদি হা বলি তাহলে সেইটা আর না হবে না, আর যদি না বলি সেটা আর হা হবে না। কিন্তু আমরা জগতে আছি, অনেক পরিবেশ পরিস্থিতি আছে, কিন্তু জাস্ট কিছু না, ইট ডাজ নট কস্ট ইউ 1 লাইন। আপনি যদি তাকে ফোনেও না পান, আপনি যদি কোনো কিছু না পান, আপনি শুধু একটা টেক্সট করে দেন যে মানে কোনো ডিউ রিজনস এটা হচ্ছে না, ঠিক আছে, ইউ আর ট্রুলি কনসিয়াস। প্রভুর বাক্য আপনি চিন্তা করেন তো, প্রভু যদি আপনাকে বলেছেন আমি তোমাকে আশীর্বাদ করিব, প্রভু বলেছেন তুমি ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, প্রভু বলেছেন আমার ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। এখন প্রভু যদি বলেন, প্রভু বলেছেন সদা প্রভু আমার পালক, আমার অভাব হবে না, প্রভু বলেছেন যে আপনি সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ, তোমার গলাঘর আশীর্বাদ প্রাপ্ত থাকবে। এখন প্রভু যদি বলেন
হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু হয় নাই, হবে না। কেমন লাগবে আপনার? নিজের বেলায় চিন্তা করবেন, তাহলে কষ্ট লাগবে তুমি। অন্যের কথাটা বুঝতে পারবেন। ঠিক একইভাবে নিজে কি আমরা করছি সেইটা চিন্তা করবেন। প্রভু কি আনন্দিত? প্রভু কি আপনাকে সন্তুষ্ট? প্রভু কি আপনাতে সন্তুষ্ট? এটাই হচ্ছে পবিত্রতা, এটাই হচ্ছে পবিত্রতা। তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। এই যে পবিত্রতা, এইটাই হলো সবচাইতে বড় পবিত্রতা, যে প্রভু যা, আপনি জগতেও যদি কাউকে কোনো কথা বলেন, আপনার মুখের কথা হা হা না না হোক। আপনি নিজেকে সেইভাবে, এখানে দেখবেন প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায়, কিরূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় এ বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিতেছ আর যেরূপ চলিতেছ তদানুসারে অধিক উপচিয়া পড়ো, মানে আরো করেন, আরো করেন। এই যে যে শিক্ষা, হা হা না না, প্রভু পবিত্র আত্মাকে আমরা দুঃখিত করব না, কারণ দ্য ভেরি গড, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনি আপনার আমার অন্তরে। আপনি তার প্রশংসা করছেন, বলছেন দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল, সম্মান সহকারে করছেন। প্রতিদিন চেষ্টা করছেন প্রভুর কাছে উবুড় হতে, মনের কথা ভেঙে বলছেন হান্নার মতন, আমি শুনছি না, অন্যের শুনছে না, আপনার মনের কথার আশীর্বাদ। হান্নাকে যদি তিনি সমুয়েলকে দিতে পারেন, সন্তান দিতে পারেন, সেখানে বড় আশীর্বাদ জগতের দিকে। এবং সেই সমুয়েল যদি ভাববাদী হতে পারে, আপনার প্রার্থনা কিভাবে ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনার প্রার্থনায় কত কোটি লোক মানে যিশুকে গ্রহণ করবে। আপনার প্রার্থনায় কতভাবে আপনার পরিবারে আপনার সন্তানেরা সকলে মহা আশীর্বাদের মধ্যে পূর্ণ হবেন। আপনি নিজে মহা আশীর্বাদের, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, টেনশন কিচ্ছু আপনার জীবনে থাকবে না। শুধু আপনি সজ্ঞান হন, অ্যাবসলিউট লর্ডশিপ। আমি আর সময় নেব না আজকে। অ্যাবসলিউট লর্ডশিপ, সেই অ্যাবসলিউট লর্ডশিপ কি? যে আমার জীবনের প্রভু, সকলে বলি আমার জীবনের প্রভু যীশু খ্রিস্ট। তিনবার, আমার জীবনের প্রভু যীশু খ্রিস্ট, আমার জীবনের প্রভু যীশু খ্রিস্ট, আমার জীবনের প্রভু যীশু খ্রিস্ট, আমার কারণ জীবনের প্রথম প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট, কারণ প্রথম করিন্থীয় 12 অধ্যায় বলে পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেউই বলতে পারে না যে যীশু খ্রিস্টই প্রভু। সুতরাং আপনি পবিত্র আত্মায় পূর্ণ, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনিও মানুষকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে দারুণভাবে আশীর্বাদ করতে চান, আপনাকে তিনি মাইটিলি ব্যবহার করতে চান। আপনার জীবনে তিনি মানে তিনি শুধু অপেক্ষা করে বসে আছেন আপনি কখন আসবেন, কখন গ্রহণ করবেন। তিনি আপনার জন্য, প্রভু যিশুর যা ধন, সব ধন আপনার, কারণ তিনি প্রভু যে 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, প্রভু যিশু বড় লোক, বিভিন্ন ট্রান্সলেশন। তিনি গরিব হলেন যেন আপনি আমি বড় লোক হতে পারি। অব্রাহাম বিরাট বড় লোক বানিয়ে দিলেন, অব্রাহাম আমাদের পিতা হয়ে গেল, কারণ আমরা খ্রিস্টের। গালাতীয় 3 অধ্যায় 29 পদ। অব্রাহামের টাকা পয়সার অভাব নাই, আপনার টাকা পয়সার অভাব থাকবে না। শুধুমাত্র অ্যাবসলিউট লর্ডশিপ, আমরা বলি বিশ্বাস, সেই বিশ্বাসটা মানুষ করতে পারে না, কারণ বিশ্বাস এখন একরকম আবার আর এক রকম হয়। কিন্তু যদি আপনি বুঝতে পারেন অ্যাবসলিউট লর্ডশিপ, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আপনার ভিতরে তৃতীয় ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বিরাজমান,
আপনি সম্মান মানে কি, তাকে না বলে কিচ্ছু করতে পারবেন না। আপনি আপনার বাবাকে, জগতের বাবাকে না বলে, ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, আমি এরকম পরিবার জানি, বাবাকে না বলে, বাবার সঙ্গে কনসাল্ট না করে কিচ্ছু করে না। ছেলে অনেক উপযুক্ত স্বার্থ, মেয়ে উপযুক্ত স্বার্থ। এরকম লোক দেখেছেন? আপনি শুনেছেন নাকি না আমার কাছে গল্প শুনলেন? যদি কেউ শুনে থাকেন হাত তুলেন, যে ছেলে মেয়ে এত যে বাবাকে মাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করে না। মাত্র একজন শুনেছে। ঠিক একইভাবে আপনি আমি আমাদের প্রভু যিশুকে না জিজ্ঞেস করে আপনি একটা সুতা কেনেন না, সুতা কিনতে যান না প্রভু যিশুকে না জিজ্ঞেস করে। হালেলুয়া, ধন্য যিশু। কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। দেখলেন, তিনি ডক্টর পল হতে চান, প্রভু বললেন না। অনেক যুক্তিতর্ক দেখালো, কিন্তু তিনি প্রভুর কাছে সমর্পণ করলেন। আমরা আমাদের কোনো যে বিষয়ে অনেক যুক্তিতর্ক আমরা দেখাই, অনেক আলোচনা করি। আপনি কাউকে ভালোবাসছেন, কেউ আপনাকে ভালোবাসছে, সেখানে বোঝাতে গেলে আপনি অনেক যুক্তিতর্ক আপনিও করেন, আর সে আরেক পার্টিও করে, কিন্তু প্রভু কোনো কিছু করেন না। প্রভু নীরব। এইটাই হলো পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। আপনি যখনই তার প্রশংসা করছেন, তখনই আপনি তার করছেন। চিন্তা করতে পারেন, কোনো প্রচার নাই, মিস্টার পল গিয়ে শুধু এই প্রচার করলেন যে প্রভু আমার জীবনে এই, আমি চেয়েছিলাম এইরকম ডক্টর পল হতে, প্রভু কাছে আমি অনেকবার বলেছি, এবং প্রভু বললেন না, তুমি মিস্টার পল থাকো। এবং তিনি শেষ পর্যন্ত মিস্টার পল থাকলেন এবং লিখে দিলেন, আমি ডক্টর পলের পিএইচডির ইন্টারভিউ সোমবার, শনিবার দিন চিঠি লিখে বলে দিলেন আমি যেতে পারবো না, পিএইচডি দরকার নাই। এবং এইটুকু সাক্ষ্যে সমস্ত চার্চ কানতে কানতে তারা পিউর থেকে মাটিতে লোটাচ্ছে। ঈশ্বর কাজ করেছেন। একটা মুখের কথা আপনি প্রচার করবেন, সমস্ত চার্চ কানতে কানতে শেষ হয়ে যাবে। কেন? কারণ আপনি পবিত্র আত্মা দ্বারা কথা বলছেন, আপনি বলছেন না। আমেন, হালেলুয়া। আমেন। আমেন। আজকে বুঝতে পারলাম যে পবিত্র আত্মা কিসে দুঃখ পান। আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই আমরা প্রার্থনা করি। একজন কেন আমরা প্রার্থনা করব? আমার সঙ্গে সঙ্গে বলেন, আমাদের মহান স্বর্গের বাবা, আমাদের মহান স্বর্গের বাবা, তুমি আমাদেরকে এত ভালোবাসো তুমি আমাদেরকে এত ভালোবাসো যে তুমি স্বর্গ ছেড়ে যে তুমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে যে এসেছো, পৃথিবীতে যে এসেছো তার প্রমাণ আমি। তার প্রমাণ আমি। তুমি আমার অন্তরে বাস করিতেছ। তুমি আমার অন্তরে বাস করিতেছ। তুমি অব্রাহামকে বলিয়াছিলে, তুমি অব্রাহামকে বলিয়াছিলে, অব্রাহাম তুমি আমার সম্মুখে গমনাগমন করিয়া সিদ্ধ হও। অব্রাহাম তুমি আমার সম্মুখে গমনাগমন করিয়া সিদ্ধ হও। আর আজকে তুমি নতুন নিয়মে 2 করন্থীয় 6 অধ্যায় 16 পদের শেষ লাইনে বলছো, আর আজকে তুমি 2 করন্থীয় 6 অধ্যায়
16 পদের শেষ লাইনে 16 বলছো, পদের শেষ লাইনে বলছো, আমি তোমাদের মধ্যে বসতি করিব আমি তোমাদের মধ্যে বসতি করিব ও তোমাদের মধ্যে গমনাগমন করিব। ও তোমাদের মধ্যে গমনাগমন করিব। আজকে তুমি আমাদেরকে সিদ্ধ করছো, আজকে তুমি আমাদেরকে সিদ্ধ করছো, তোমার মনের মতন করে গড়ে তুলছো। তোমার মনের মতন করে গড়ে তুলছো। তুমি ইসরায়েলের রাজা দাউদকে তুমি ইসরায়েলের রাজা দাউদকে তোমার মনের মতন মানুষ করেছিলে। তোমার মনের মতন মানুষ করেছিলে। আমরাও আমাদেরকে তোমার পায়ের নিচে সমর্পণ করি। আমরাও আমাদেরকে সকলেই সমর্পণ করি। আমরা আমাদেরকে তোমার পায়ের নিচে সমর্পণ করি। আমরা আমাদেরকে তোমার পায়ের নিচে সমর্পণ করি। যিশাইও বলেছিলেন, যিশাইও বলেছিলেন, এই আমি, এই আমি, আমাকে পাঠাও। আমাকে পাঠাও। আমরা তোমার কাছে নিজেদেরকে উৎসর্গ করি। আমরা তোমার কাছে নিজেদেরকে উৎসর্গ করি। তোমার এই রক্ত মাংস গ্রহণের মাধ্যমে উৎসর্গ করি। তোমার এই রক্ত মাংস গ্রহণের মাধ্যমে উৎসর্গ করি। তুমি যেমনটি নিজেকে কালভেরি ক্রুশে উৎসর্গ করে দিয়েছিলে, তুমি যেমনটি কালভারি ক্রুশে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলে, আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলে, আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলে। আর তুমি আপন বংশ দেখিতেছ। আর তুমি আপন বংশ দেখিতেছ। তাই তুমি আমাদেরকে তোমার সন্তান বলিয়াছ, প্রেরিত 17 অধ্যায় 28 পদে। আর তাই তুমি আমাদেরকে তোমার সন্তান বলিয়াছ, প্রেরিত তোমার 17 বংশ বলিয়াছ। তোমার বংশ বলিয়াছ। সুতরাং আমরা তোমার সুতরাং আমরা বংশের মধ্যেই রয়েছি। সুতরাং আমরা তোমার বংশের মধ্যেই রয়েছি। তুমি আমাদের শ্রদ্ধেয় পিতা, তুমি আমাদের শ্রদ্ধেয় পিতা। আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। প্রভু যীশু, আমরা তোমার প্রশংসা করি। প্রভু যীশু, আমরা তোমার প্রশংসা করি। পিতা ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি। পিতা ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার রক্ত মাংসের জন্য প্রশংসা করি। আমরা তোমার রক্ত মাংসের জন্য প্রশংসা করি। আমরা তোমাকে গৌরব দেই। আমরা তোমাকে গৌরব দেই। আমরা তোমাকে ধন্যবাদ দেই। আমরা তোমাকে ধন্যবাদ দেই। বলি, আমাদের স্বর্গের মহান পিতা, বলি মহান আ- মহান মহান বলি আমাদের স্বর্গের মহান পিতা, মহান মহান মহান। মহান মহান মহান। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। দ্য গ্রেট লর্ড গড জিহোভা দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট লর্ড গড জিহোভা দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট লর্ড গড জিহোভা দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। God is in my favor, God is in my favor, for the blood has been applied. for the blood has been applied. Everything will be supplied. Everything will be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into his rest. So I enter into his rest. I know, I know, I know, I know, I know, I know. I will get God's best. I will get God's best. ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি। কে ধন্যবাদ দিতে চান সব বিষয় নিয়ে? আজকে যদি কারো মনে এরকম টাচ করে থাকে আজকের কথা, এবং সেই কথা অনুসারে যদি আপনি মনোনয়ন নেন, মনোনয়ন মানে উৎসর্গ করা, কনসিক্রেশন। কারণ প্রত্যাশা মানে প্রত্যাদেশ, কনসিক্রেশন ফলোজ
রেভেলেশন, এইটার হলো অ্যাকচুয়াল কথা। আপনি আপনি ধন্যবাদ দিন। একজন তিনি ধন্যবাদ দিন। যিনি হাত তুলেছেন ধন্যবাদ দিন। কার মনে কিভাবে আজকের বাক্য টাচ করেছে তার অভিব্যক্তি। প্রভুকে গৌরব দিতে কোনো লজ্জা, ভয়, শরম আসে না। কি বসে আছো কেন? হাত তুলে বসে আছো কেন? কি অন্য কোনো কথা বলবে? আর প্রার্থনা করছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, প্রশংসা, গৌরব, গৌরব, হে স্বর্গবাসী মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তুমি সেই শাশ্বত প্রভু সনাতন পিতা শান্তির রাজ, তোমার নামে প্রশংসা গৌরব করি প্রভু গো। এই পৃথিবীর যাবতীয় যা কিছু দৃশ্য অদৃশ্য সব বস্তুই তোমারই সৃষ্টি, তোমারই রচনা প্রভু। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। তো এতক্ষণ প্রভু গো আমাদের আঙ্কলের মাধ্যমে আমরা কত সুন্দর সুন্দর বাক্য আমরা পেলাম। সেই বাক্য আমাদের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে চেতনা দিল প্রভু গো, আমাদের মনকে, আমাদের হৃদয়কে ছুঁয়ে দিল প্রভু গো সেই বাক্য। তাই গো আমাদের অন্তরের মধ্যে প্রভু গো, আমার হৃদয় অন্তরের মধ্যে তোমার সেই বাক্য আমরা অন্তরে গেঁথে রাখলাম প্রভু গো। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড, থ্যাংক ইউ জিসাস, আই লাভ ইউ জিসাস, হালেলুয়া। দি গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল। তো সেই বাক্য পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। তাই আমাদের অন্তরে গভীর স্থলে আমরা সেই বাক্য আমরা গেঁথে রাখলাম প্রভু। তাই তুমি আমাদেরকে স্পর্শ করে দিলে, সেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ে অন্তরকে জুড়িয়ে দিল প্রভু গো। আমাদের মন প্রাণ খুব সুন্দরভাবে আমাদের শান্ত করে দিল প্রভু গো। তাই আমরা মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। তাই প্রভু গো, আজকে সেই রুটি এবং রক্তের মাধ্যমে আমরা তোমার সেই রুটি রক্ত গ্রহণ করে আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। আমরা প্রত্যেক যে প্রত্যেকটি ভাই বোন আমরা সেই রক্ত আমরা গ্রহণ করলাম, সেই রক্ত গ্রহণ করে আমরা সুন্দরভাবে পরিতৃপ্তভাবে গ্রহণ করলাম, সুন্দরভাবে আমরা সুস্থ হয়ে গেলাম প্রভু গো। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সম্মান, সমাদর, শতকোটি প্রণাম ও চুম্বন তোমাকে দেই প্রভু গো। তুমি একমাত্র পাওয়ার যোগ্য, তোমার ঊর্ধ্বেও কেউ নেই, পরেও কেউ নেই প্রভু। তাই তোমার রক্ত দিয়ে আমরা প্রত্যেকে আবৃত হয়েছি প্রভু গো। প্রত্যেকটি পরিবারগুলোকেও তোমার রক্ত দিয়ে আমরা আবৃত করে দিয়েছি প্রভু গো। তাই প্রভু তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সম্মান, সমাদর, শতকোটি প্রণাম ও চুম্বন দিয়ে এই বিনতি প্রার্থনা প্রিয় প্রভু যিশু তোমার পবিত্র নামে দিলাম, দয়া করি শ্রবণ ও গ্রাহ্য হইক। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। আপনারা আগামীকালকে কয়েকজন এই যে প্রভুর, যদি আপনারা কি সকলে প্রভুর আশীর্বাদ পেয়েছেন বললে হয়? যারা পেয়েছেন আমি তাদের জিজ্ঞেস করছি যে আপনারা কি আমেন। প্রভুর গৌরবার্থে এক লাইন করে আমেন। আগামীকালকে সাক্ষ্য দিতে চান এবং সেই রকম ভাবে জীবনটাকে এই আজকের থেকে আগামীকাল পর্যন্ত প্রভুর সঙ্গে সেভাবে কাটাবেন এবং কাটিয়ে সাক্ষ্য দিতে চান না? এটা আপনাদের খুশি। যদি আপনারা 1 মিনিট করে, অনেক বড় কথা না, এই অসুস্থতার কথা না, ওই না, যে আপনার ভেতরে যে খুব ভালো করে বুঝবেন, যদি না বোঝেন খামাখা ওই অন্যান্য কথা শোনার জন্য আমি আপনাকে বন্ধ করে দেব। যদি যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে এবং প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনের প্রভু, এবং এইটা আপনার জীবনে কিভাবে মানে পরিবর্তন এনেছে, আপনি কিভাবে প্রভুকে লর্ডশিপ দিচ্ছেন, আপনি প্রভু যেমন যা কথা বলছেন আপনি তাই মানছেন। প্রভু যদি বলেন আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ, আপনি সুস্থ। আপনি যদি প্রভুকে কোনো কথা দেন, আমি তোমার কাছে থাকবো, তোমার সঙ্গে চলবো, আপনি বলবেন তোমার সাহায্যেই আমাকে তুমি করো।
আমি নিজের বলে করতে পারি না, আমি নিজের বলে কোনো প্রার্থনা করতে পারি, তো তোমার সাহায্যে পারি। এবং সেই মনোনয়ন যদি থাকে, এই সমস্ত কথা যদি আপনি সাক্ষ্য দিতে চান, তাহলে আপনি হাত তুলবেন। আর যদি সাক্ষ্য না দিতে চান, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য কোনো কথা না। আপনি বলবেন, ও আমি আসছি, প্রভুর আশীর্বাদ পাইছি, পবিত্রতার বাপ্তিস্ম পাইছি, ও আমি নানা ভাষা পাইছি, আমার শরীর গরম হয়ে গেছে, এগুলো আমরা শুনতে চাই না। আমি বসেছিলাম, আমি পড়ে গেছি, নো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট। অ্যাবসলিউট লর্ডশিপের উপরে যদি কেউ সাক্ষ্য দিতে চান, দিতে পারেন। যে আপনার জীবনে যেমন আপনি আপনার বাবা, মানে অ্যাবসলিউট ফাদার, আপনি আর একজনকে বাবা বলেন না। আপনার জন্মদাতা, জগতের জন্মদাতা পিতাকে আপনি পিতা বলেন। সেই এক্স্যাক্টলি যে আমাদের স্বর্গের জন্মদাতা পিতা, তাকে আপনি কি করে সম্মান দিতে পারেন, সেই কথাটুকুই আমি শুনতে চাই। মানে প্রভুও শুনতে চান, কারণ প্রভু এতে খুশি হন। একজন মাত্র চেয়েছেন, সুতরাং যখন একজন চেয়েছেন, ঠিক আছে, ওই একজনই আপনি কালকে দেবেন, আর কেউ চায় নাই কেউ সাক্ষ্য দিতে, ঠিক আছে। একটু হাত লিখে রেখো সজল, যে কে কে চেয়েছে তাদের নাম সকালবেলায় আমি আসার পরে ডাকবে। যারা চেয়েছে সেই কয়জনই, বেশি দরকার নাই। প্রভু যিশু বলেছেন, আর 9 জন কি সুস্থ হয় নাই? এর অর্থ কি? আপনি দেখছেন যে ও চোখের অন্ধত্ব থেকে সুস্থ হয়েছে, যে না, তারা কি 9 জন হয় নাই? ওই একজনই যথেষ্ট। যদি দিতে চান, সজল নামটা লিখে রেখো, এবং কালকে দেখা যাবে। 121 গীত পাঠ করো, শেষ করো। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সঙ্গীত 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত আমার রক্ত দেখো, তিনি ইসরায়েলের রক্ত, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Amen. Hallelujah. আমেন।